সূরা মায়েদার 44 নম্বর আয়াত, সূরা মায়েদার 45 নম্বর আয়াত, সূরা মায়েদার 47 নম্বর আয়াতে এসেছে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেছেন, আর যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারাই কাফের। আরেক আয়াতে বলেছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। আল্লাহু তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা মহান রবের দরবারে, যে মহান রব আমাদেরকে জুমার দিনে মহান রবের ইবাদতের জন্য আমরা যারা আগে ভাগে এসেছি সকলেই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমান ভঙ্গের 8 নম্বর কারণ, আর এই কারণের নাম হলো তাগুতের হুকুম মানা। তাগুতের হুকুম মানা। তাহলে এই 8 নম্বর ইমান ভঙ্গের কারণ সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানি। তাগুতের আবিধানিক অর্থ কি? তাগুত শব্দটা আরবি। তাগুতের আবিধানিক অর্থ হচ্ছে সীমা অতিক্রমকারী, বিদ্রোহী, অত্যাচারী, আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ানো ব্যক্তি বা শক্তি। এই 4-5টা অর্থ থেকে আমরা একটা অনুমান করতে পারলাম যে তাগুত হচ্ছে সীমা অতিক্রমকারী, তাগুত হচ্ছে বিদ্রোহী, তাগুত হচ্ছে অত্যাচারী, তাগুত হচ্ছে আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ানো শক্তি। এটার নামে কি? তাগুত। এই কাজ যারা করবে, সীমা লঙ্ঘনকারী, সীমা অতিক্রম যারা করবে তাদের ঈমান চলে যাবে। বিদ্রোহী যারা হবে আল্লাহর বিরুদ্ধে ঈমান চলে যাবে। যারা অত্যাচারী হবে তাদের ঈমান চলে যাবে। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি পক্ষে থাকবে তাদেরও ঈমান থাকবে না। তাহলে আমরা তাগুতের পারিভাষিক সংজ্ঞা দেখে আমরা কি পাই? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহকে ছাড়া যাকে ইবাদত করা হয়, আল্লাহ তাআলাকে ছাড়া যাকে ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথাই চললে, আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানের উপর বিশ্বাস স্থাপন করলে, গ্রহণ করলে ঈমান চলে যাবে। তাহলে চলুন আমরা কোরআন থেকে এই তাগুতের ব্যাপারে কিছু কথা শুনি। কোরআনে 4টা দলিল এনেছি, 4টা আয়াত নিয়ে কথা বলবো। 4টা আয়াত পড়ব এবং একটা হাদিস। তাহলে আমরা তাগুত সম্পর্কে ভালোভাবে জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
তাগুতকে অস্বীকার করতে বলেছেন। আল্লাহ তাআলা তাগুতকে অস্বীকার করতে বলেছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি। আল্লাহ তাআলা বলেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বাধ্যবাধকতা নেই, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই গুমরাহি পথ হতে হেদায়েতের পথ প্রকাশিত। গুমরাহির পথ এবং হেদায়েতের পথ, দুইটা পথেই কি প্রকাশিত, তবে গুমরাহির চাইতে প্রকাশিত পথ হলো হেদায়েতের পথ। কথাকার। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান আনবে, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, কাকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, সে ধীরতর রজ্জুকে, আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরল। তাগুতকে বিতাড়িত করে দিয়ে ঈমানকে গ্রহণ করলো এবং আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরল, শক্ত করে ধরল। এটা আর ভেঙে যাবার মতো নয়, এইটার নামই হচ্ছে ঈমান। আর তাগুতকে এভাবে বিতাড়িত করতে হয়। ভাইয়েরা আমার, একজন ব্যক্তি যদি মুশরিক থাকে, কাফের থাকে, সে যখন ঈমান গ্রহণ করার চিন্তা করবে, তাহলে প্রথমত তার মাথায় যে চিন্তা থাকবে, অতীতে যা করেছি সব হলো মিথ্যা। কি বলেন? অতীতে যা করছে সব মিথ্যা। এই অস্বীকার করে যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুতকে অস্বীকার করো। এরপরে 2 নম্বর বিষয়, 2 নম্বর কোরআনের দলিল থেকে আমরা দেখতে পাচ্ছি তাগুতের কাছে বিচার চাওয়া কুফরি। 2 নম্বর কোরআন থেকে দলিল হচ্ছে তাগুতের কাছে বিচার চাওয়া কুফরি। কথা বুঝতে পারছেন? তাগুতের কাছে বিচার চাওয়া কুফরি। আল্লাহ তাআলা সূরা নিসা 60 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। অনেক লম্বা আয়াতটা, খুব চমৎকার কিছু কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দিয়েছেন। 60 নম্বর সূরা নিসার, এখানে আল্লাহ তাআলা তাগুতের কাছে বিচার চাওয়া কুফরি দলিল দিতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়েছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি? আলাম তারা ইলাল্লাযী, হে নবী, আপনি তাদেরকে কি দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সে বিষয়ের উপর ঈমান এনেছি। কথা বুঝেন? হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি যারা আপনার
কিতাবের উপর, নাজিলকৃত কিতাবের উপর তারা দাবি করেছে যে এই কিতাবের উপর তারা বিশ্বাস এনেছে এবং যা পূর্বে ছিল তার প্রতিও তাদেরকে বিশ্বাস করেছে। কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা আইয়াতাহাকামু, আল্লাহ তাআলা বলেছেন আইয়াতাহাকামু, তারা পরকালকে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করেছে, পূর্ববর্তী নবীদের কিতাবকেও বিশ্বাস করেছে, কিন্তু তারা বিচার যেন নবীকে করার জন্য বলা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি, আল্লাহ তাআলা বলেন তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়। ও নবী, আপনার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখেছে, কিতাবের উপর বিশ্বাস রেখেছে, কিন্তু তারা তাগুতের কাছে বিচার পেতে চায়, বিচার নিয়ে যায়। ও নবী, আপনি তাদেরকে বলে দেন। অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল তোমাদের অতীতের যত কিছু আছে সব ফেলে দিয়ে ঈমানকে গ্রহণ করো, সব ফেলে দিয়ে অস্বীকার করে ঈমানকে গ্রহণ করো। তোমরা তো ঈমান গ্রহণ করেছিলে এভাবেই, তোমরা তো ঈমান গ্রহণ করেছিলে এভাবেই, তাহলে তাগুতের কাছে তোমরা বিচার চাও কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এইভাবেই কিছু কথা উপস্থাপন করেছেন। ওয়ায়ুরিদুশ শাইতান, আল্লাহ তাআলা বলেছেন শয়তান চায় ভীষণভাবে বিভ্রান্ত করতে, আইয়ুদিল্লাহুম দলালাম বাঈদা, শয়তান চায় মানুষকে ঈমানের পথ থেকে বিভ্রান্ত করতে চায়। ভাইরা আমার, এই আয়াত অংশে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়েছেন ঈমান আনার পরে, কিতাবের উপর বিশ্বাস আসার পরেও আমাদের মাঝে অনেক মানুষ আছে আমরা তাগুতের কাছে বিচার চাই, যার ঈমানে ভেজাল আছে না নাই? এমন প্রশ্ন আসে, আমরা কার কাছে তো যাই? আসে না? এমন অনেক প্রশ্ন আমাদের ভিতরে আছে। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই কথাই বলেছেন আয়াতাহাকামু, বহু বচন ব্যবহার করেছেন, শুধু নবী নয়। ভাইয়েরা আমার, দুনিয়া যতদিন থাকবে ততদিন সৎ এবং ভালো ইমানদার ব্যক্তির কাছে, ইমানদার নেতার কাছে বিচার দিতে হবে, কোনো তাগুতের কাছে বিচার চাওয়া যাবে না। এরপরে 3 নম্বর দলিল, খুব মনোযোগ দিয়ে শুনুন, কোরআন থেকে বলছে আল্লাহর বিধান ছাড়া বিচার করে না তারা কাফির, জালিম, ফাসিক। কথাকার তা যারা আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া বিচার করে না তারা কাফের, জালেম, ফাসিক। কোরআনে আসছে সূরা মায়েদার 44 নম্বর আয়াত, সূরা মায়েদার 45 নম্বর আয়াত, সূরা মায়েদার 47 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেছেন আর যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারাই কাফের। আরেক আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক, যারা আল্লাহর দিনকে, আল্লাহর কথাকে, আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারা কাফের, মুশরিক, তারা কাফের, জালিম, ফাসিক। বলেন তো দেখি, এই আয়াতে আল্লাহ তাআলা যা দিয়েছেন, এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও বান্দা শুনো, ঈমানের চটিক কোনো তাগুতের কাছে বিচার চাওয়া যাবে না, কোনো তাগুতের কাছে মাথা নত করা যাবে না, কোনো তাগুতের কাছে গিয়ে নিজের অস্তিত্বকে বিলিয়ে দেওয়া যাবে না। কথাকার
ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই তাগুতের ব্যাপারে ঈমান ভঙ্গের 8 নাম্বার বিষয়টাই হলো তাগুত। এই তাগুতের কাজ আমাদের মাধ্যমে প্রচুর পরিমাণ হচ্ছে, প্রচুর পরিমাণ। আমরা ঈমান আমল বুঝি না, ঈমান আওয়াজ যাওয়ার ব্যাপারে আমরা জানি না। ঈমান তাহে, ঈমান আসে, ঈমান আনলাম, আবার ঈমান কিভাবে চলে যায় এইটা একটু আমরা শিখি না। শিখতে গেলেও আমাদের বিপক্ষে চলে গেলে আমরা বিপক্ষে চলে যাই। আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতগুলি এসেছে তাগুতের ব্যাপারে, স্পষ্ট আয়াত। এরপরে চলুন 4 নাম্বার কোরআন থেকে দলিল দিচ্ছি তাগুতের ব্যাপারে আরো সহজে বোঝার জন্য। আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা বলেন, না না না, হে নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারকে মানাও হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানাটা হচ্ছে ঈমানের শর্ত, রাসূলের বিচার মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, না হে নবী, আপনার প্রতিপালকের শপথ, শুনে রাখুন, হে নবী, আপনার প্রতিপালকের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কার শপথ? আপনারা শুনছেন না? কার শপথ? আল্লাহর শপথ। আল্লাহ তাআলা বলছেন, না হে নবী, আপনার রবের শপথ, প্রতিপালকের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কারা? তারা, আমরা যারা, আমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না যতক্ষণ না নিজেদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে রাসূলকে বিচারক হিসেবে না মানি। রাসূলকে ঝগড়া ফাসাদ যখন হবে, বিচারক হিসেবে রাসূলের কাছে যাওয়া লাগবে। যদি রাসূলের কাছে আমরা না যাই, তাহলে তাগুতের কাছে গেলাম। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে শিক্ষা দিচ্ছেন, ও বান্দা শোনো, তোমরা তোমাদের জীবনের যত সমস্যাগুলি হবে, সকল সমস্যা সমাধান আমি আল্লাহ তাআলাই দিব, আমি আল্লাহ তাআলাই দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি যে কিতাব নাজিল করে দিয়েছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আর আমি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছি, সেই কিতাবের ভিতরে মুমিনদের জন্য শিফা। সেই কিতাবে মুমিনদের জন্য কি? শিফা। মানে কি? যা আছে একটু জীবনের যা সমস্যা আছে, সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তাহলে বলেন, আল্লাহ তাআলা এই আয়াত অংশে সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে বিচার কার কাছে যেতে হবে? আমরা কার কাছে বিচার দিব? কোরআনের এই আয়াত স্পষ্ট করে বলছে নবীকে। এখন তো নবী নাই, কার কাছে দিবেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে দিতে হবে। এখন ওয়ারিসের অস্তিত্বই নেই, শক্তি তো দূরের কথা, ওয়ারিস যারা আছে আর কোনো পাওয়ারই নাই। কোন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, সজাগ আছেন নাকি? কই ইমামর তো নেতা বলে কি না? আমরা নিজের তো কই নেতার পাওয়ার আছে? হ্যাঁ, নেতার পাওয়ার নাই। নেতা এটা মুখে বলা হয় সন্তুষ্ট করার জন্য ইমামকে। আচ্ছা বলেন তো দেখি, এভাবে ইমামরে সন্তুষ্ট করলে লাভ আছে? সন্তুষ্ট কারে কোন লাগবো? আসলে সত্যি কথা যেটা, আপনার জীবনের যত সমস্যা, সকল সমস্যা আল্লাহ তাআলা কোরআনে রেখেছেন। যদিও আমরা চিন্তা করি আর বাবারে কোরআন করে সব দিছে, কি না দিছে? আপনি আসেন কোরআনের সংস্পর্শে, সব কিছু আল্লাহ তাআলা কোরআন হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে গিয়েছেন। এই জন্য আলেমদের সংস্পর্শে যাওয়া,
যখনই আপনি বিপদে পড়বেন চেষ্টা করবেন আলেমের, একজন বুজুর্গ আলেম আলেমের কাছে যান, দেখবেন সমাধান কোনো না কোনো একটা সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু তাগুতের কাছে যাওয়া যাবে না, যার কাছে গেলে আপনার 1000 টাকা কমে মুখ লড়ে না। আছে না নাই? বলে আমার এই দরবারটা করে দেও, তখন কয় বেটা আমার অনেক যাই ঝামেলা আছে, গেল তো বেটা একটা হিসাব নিকাশ আছে, আচ্ছা কিছু টিয়া পয়সা দেওয়া পরে দেখতেছি যাওয়ান যায় কিনা। আছে না নাই? আছে মানে সিগারেট ছাড়া লড়ে না। কোন সুবহানাল্লাহ। গাড়ি ভাড়া আছে না ভাইরা? মনে রাখবেন, মানুষের জন্য যদি আপনি কাজ করেন, সেখানে মানুষের সন্তুষ্টি খোঁজা যাবে না। কার সন্তুষ্টি খুঁজতে হবে? আল্লাহর। পেটকে সন্তুষ্ট করার জন্য মানুষের, জনগণের পাশে দাঁড়ানোর দরকার নাই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাঁড়ান, দেখবেন সম্মান দুনিয়াতে থাকবে। ঠিক কিনা? যার প্রমাণ হলো গত 2 দিন আগে আমরা দেখেছি বাংলাদেশে মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি দেশের মাটির জন্য করেছেন, এই জন্য তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। ঠিক কিনা? দেশের আলেমদেরকে ভালোবেসেছেন, এই জন্য তার জানাজায় লক্ষ লক্ষ আলেম উপস্থিত হয়েছে। তিনি কখনো কোনো দিন কোনো মিডিয়াতে আমরা দেখি নাই, এখন পর্যন্ত পাই নাই, পাবো কিনা এটাও সন্দেহ, কিন্তু উনি কখনো কোনো দিন আলেমদের ব্যাপারে তুচ্ছ করে কথা বলে নাই। এই জন্য আমরা দেখেছি যে আলেমরাও খাটিয়াতে ধরেছে, কাঁধে নিয়েছে। যদি আলেমদের জন্য করেন, আলেমদের সম্মান পাবেন দুনিয়াতে। আর যদি আলেমদের পিছনে লেগে যান, মনে রাখবেন পুক্তির চামড়া থাকবে না, এই জমিনে জায়গা হবে না। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলার এই তাগুতের ব্যাপারে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, শুনে রাখুন, জেনে রাখুন। কোনো 2 নম্বর লোকের কাছে গেলে আপনার ঝগড়া মীমাংসা হবে না। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়ে 200 বছরের ঝগড়া একদিনে মিটিয়ে দিয়েছে। ইমানদার কাকে বলে আর তাগুত কাকে বলে, 10টা দরবার হওয়ার পরেও সমাধান হয় না, এমন ঘটনা আছে না নাই? কি কারণ কি বুঝেন না ভাইরা আমার? এরপরে লাস্টে একটা হাদিস বলবো, হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, আনুগত্যের সীমার মধ্যে আমাদের জীবনটা চলবে, আনুগত্যের সীমার ভিতরে, আনুগত্যের বাহিরে চলা যাবে না। আমরা যদি ইমানদার হই, তাহলে এই কথা আমাদের মেনে নেওয়া লাগবে, মানতে হবে। আল্লাহ নবী বলেন, স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য হইতে পারে না। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য হইতে পারে না। স্রষ্টার আনুগত্যের ভিতরেই সৃষ্টির আনুগত্য। আমি যে সৃষ্টি, আমি যদি রবের আনুগত্য না করি, রবের আদেশ না মানি, তাহলে আমি কোথায় গেলাম? তাহলে এই কাজগুলি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার। কখন এই তাগুত করলে ইমান ভঙ্গ করে। দেখুন, মানুষের আইন আল্লাহর আইনের চেয়ে উত্তম মনে করলে ইমান চলে যাবে। কথা আল্লাহর কোরআনের আয়াত, রেফারেন্স হচ্ছে সূরা বাকারার 256 নম্বর আয়াত। কথা বোঝা গেছে? এরপরে শরিয়া যুগোপযোগী নয়, মানে এই যুগের সাথে মিল নাই, এইরকম যারা মনে করব, কিন্তু এই লোকটা ইমানও আনছে, এইরকম যারা মনে করব, যে ব্যক্তিরাই মনে করব, এই ব্যক্তির অবস্থা কাফির, জালিম, ফাসিক। দলিল হচ্ছে সূরা মাইদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত। হিসাব করে চলতে হবে আমাদের। এবং তাগুতের আইন চূড়ান্ত মনে করা, তাগুতের আইনকে চূড়ান্ত মনে করা। আমরা ঈমান আনার পরেও আব্রাহাম লিঙ্কনের আইন, মানে কত মানুষের আইন যে পৃথিবীতে তৈরি হয়েছে হিসাব ছাড়া, এই মানুষের তৈরি আইন আমরা বাস্তবায়ন করার জন্য দৌড়াচ্ছি আর মিছিল দিচ্ছি। এইদিকে আমরা যারা যাচ্ছি, মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে দলিল দিয়েছেন, সূরা নিসার 65 নম্বর আয়াত, তার ঈমান থাকবে না, সে আর ইসলামের ভিতরে নাই, সেই ঈমান চলে গেছে। সে আবার যদি ঈমান ফিরিয়ে আনতে চায়, তাহলে এই কুফর তাগুত ত্যাগ করে ঈমান গ্রহণ করতে হবে। কথা বুঝতে পারছেন?
এই জন্য আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আমরা সুন্দর করে সাজাতে চাই। এই তাগুত থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কী? তাগুত থেকে বাঁচার জন্য 1 নম্বরে আল্লাহ তাআলাকে এমনভাবে গ্রহণ করা যে আল্লাহ আমার রব, এর বিপরীতে আর কিছুই নাই, এর বিপরীতে আর কিছুই চলবে না। আল্লাহ আমার রব যেহেতু সব কিছু আল্লাহই করবে, সব কিছু কে করবে? হ্যাঁ, আল্লাহ আমার রব যেহেতু সব কিছু আল্লাহ তাআলাই করবে। এবং দ্বিতীয় বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন আমাকে তা করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে আমরা জীবনটাকে সাজানোর জন্য ইসলাম ছাড়া অন্য দিকে চোখ আমাদের যেন না যায়, চিন্তা আমাদের যেন না যায়। আমরা ইসলাম ছাড়া কিছু বুঝি না, সোজা কথা, ইসলাম ছাড়া আমরা কিছু বুঝি না। কারণ ইসলাম থাকলেই আমরা আছি, ইসলাম না থাকলে আমরা নাই। মনে রাখবেন, ইসলাম থাকলেই আমরা আছি। এই জন্য ভাইরা খুব মনোযোগ দিয়ে আমাদের চলতে হবে। এই 8 নম্বর বিষয়, ইমান ভঙ্গের কয় নম্বর বিষয় গেছে আজকে? 8 নম্বর বিষয়। আর 2টা আছে, 2টা বিষয় আগামী জুমায় এর পরের জুমায় বলবো। এই বিষয়গুলি লাস্ট জুমায় যে বলতে পারবে তার জন্য পুরস্কার আছে। 10টা বিষয় একসাথে যে বলতে পারবে তার জন্য পুরস্কার আছে। এবং যে বিষয়গুলি থাকবে এই বিষয়ের একটা অর্থ বলতে হবে ইনশাআল্লাহ। আমরা বলার চেষ্টা করব। আমরা আমাদের জীবনটাকে সাজানোর জন্য আমরা আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে নেই।